আচ্ছা বলুন তো খুলনার ফেমাস খাবার কি? আব্বাসের হোটেলে চুই ঝাল দিয়ে গরুর গোশ। বাট এছাড়া বাকি জিনিসের সন্ধান দেওয়ার জন্য আমি আছি না, খুলনার বউ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু খুলনার কিছু স্পেশাল ফুড আইটেমের ব্লগ, যেখানে শেয়ার করব খুলনার কিছু বিখ্যাত ফুড আইটেম প্লাস আমার পার্সোনাল চয়েসেস। সো ফার্স্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে। এখানে কিন্তু কুমিল্লার মাতৃভান্ডারের মতো অনেক ধরনের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি আছে। সো কোনটা অথেন্টিক ইউ ডোন্ট নো, বাট আমরা নিই পাওয়ার হাউসের মোড়েটা থেকে। আপনারা কি জানতেন এরকম পিস পিস ব্রেড বিক্রি করা হয় মিষ্টির দোকানে? আমি কিন্তু জানতাম না। সো গরম গরম রসগোল্লার সাথে ব্রেড খাচ্ছিলাম, এত মজা লাগছিল, সিরিয়াসলি অনেক মজা ছিল। এটা আমার ফার্স্ট টাইম ছিল এরকম গরম গরম মিষ্টি দিয়ে ব্রেড খাওয়া, তাও আবার একটা দোকানে বসে। বাট আমি কিন্তু এনজয় করছিলাম। এরপর ট্রাই করেছিলাম একটা স্পঞ্জ মিষ্টি, বাট আমি আসলে মিষ্টিতে মিষ্টি বেশি খাই, সো আমার স্পঞ্জ মিষ্টি একদম পছন্দ না। বাট ওদের দইটা ইজ মাই ফেভারিট। এরপর ঠিক এটার অপোজিটে চলে গিয়েছিলাম ডিম মামার কাছে, যে সেদ্ধ ডিম ভাজা ডিম সবই দিচ্ছিল, বাট আই জাস্ট লাভ হাফ বয়েল এগ। এন্ড এটার কথা আমি একটু পরে বলছি, আমি আগে আমার হাফ বয়েলটা নিয়ে নিই। আমার কিন্তু হাঁসের ডিমের হাফ বয়েল খেতে কি যে মজা লাগে, উফ। ডিমের কুসুমটা মুখের ভিতর গিয়ে যখন একটা ব্লাস্ট হয় না, ট্রাস্ট মি, চকলেটও মনে হয় এত ব্লাস্টই হয় না, উফ কি যে মজা, কি যে মজা। এরপর হচ্ছে খুবই স্পেশাল আইটেম, যেটার জন্য সবাই এরকম তীর্থ কাকের মতো অপেক্ষায় আছে। উফ গো বেচারাগুলা, মানে এটার জন্য সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় লিটারেলি। এটা হচ্ছে খুলনার ফেমাস 2 টাকার পুরি। এন্ড 2 টাকা বলে যে এটার ভিতর জিনিস থাকবে না তা না, মাল জিনিস কিন্তু আছে এটার ভিতর, যার জন্য এটার এত ক্রেজ। এই 2 টাকার পুরি বানাতে অলমোস্ট 10 জন ওয়ার্কার আছে তাদের। এন্ড এইভাবেই তারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চালিয়ে যায় নন স্টপ। ভাই কি পরিমাণ টাকা, আই ক্যান ইমাজিন। সো আপনি যদি এটা খেতে চান তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কজ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এটা পাওয়ার জন্য। এন্ড দিস পুরি হ্যাজ অল মাই লাভ। আমার শ্বশুর আগে এগুলো আমার জন্য বাসায় নিয়ে আসতেন, বাট লাস্ট 2 বার ধরে আমি যে খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। পাশেই ছিল একটা চা কফির দোকান, ভাবলাম পুরির সাথে একটু খাই, বাট ইট ওয়াজ আ নো রেড। ফার্স্ট অফ অল ওনার চা সেল করার মনে হয় খুব একটা বেশি ইচ্ছা ছিল না, এন্ড দ্য টেস্ট ওয়াজ জাস্ট যাই হোক। এরপর নিয়ে যাচ্ছি আমার ফেভারিট জায়গায়, চেস্কো কাবাবের অনেকগুলো আইটেমের মধ্যে কোনটা আমার ফেভারিট এখনই বলছি আপনাকে। বাট ওদের কিন্তু কালেকশন অনেক। ছোট একটা দোকান, খুব বেশি বড় না, বাট সেল হিউজ। আমরা গিয়ে কিন্তু ফার্স্টে জায়গা পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে, সিট খালি হয়েছে, দেন আমরা বসতে পেরেছি। মেনুটার ভিডিও আপনাদের জন্যই করেছি। সো আমরা যা অর্ডার করেছি তা হচ্ছে শিক কাবাব বিফ, আমরা এটা হাফ নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম চিকেন কাবাব ফুল, প্লাস নিয়েছিলাম হালিম মাটনটা, যেটা ওনারা সাজেস্ট করেছে, এন্ড দেন পরোটা। এন্ড হিয়ার ইজ দ্য হালিম। দেখতে কিন্তু ভালোই লাগছিল, ওদের প্লেটিংটা ভালো। এরপরে নিয়েছিলাম এই যে হাফ শিক, যেটা বিফের জন্য লিটারেলি এইটুক দিয়েছে হাফে। এন্ড দ্য চিকেন কাবাব ওয়াজ ভেরি লুক্রেটিভ। সো এই ছিল আমাদের অর্ডার, এন্ড এখন হচ্ছে খাওয়ার পালা। আমার কাছে যদি জিজ্ঞেস করেন এখানে সবচেয়ে বেশি ভালো কি লেগেছে, আমি বলবো পরোটা। ট্রাস্ট মি, এত মজার পরোটা কখনো খাইনি আমি, কখনো না। এন্ড টেন মজা, শিকটা খেয়ে দেখো না, এটা গালে দিলে মিস্টারের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা আমি সাথে সাথেই নিয়ে নিলাম বিফ শিকটা। এন্ড গালে দেওয়া মাত্র যে গলে গেল না, উফ, যেমন পরোটা তেমন শিক, জাস্ট ওয়াও। খুলনার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম এটা, আমি 100% রেকমেন্ড করবো আপনাদেরকে। এখানে এসে ওদের বিফ শিকটা ট্রাই করেন, পরোটা দিয়ে বিফ শিকটা জাস্ট ওয়াও। এরপর যতই চিকেন খাই, হালিম খাই, কোনোটাই কিন্তু আর ভালো লাগছিল না। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড লোক, উনি যে কি মনে করতেছিল আমি খাচ্ছি আর ভিডিও করতেছি, আমার কাছে নিজেকে না এলেন লাগছিল। সো কামিং ব্যাক টু বিফ শিক, আমরা আবার বাকি হাফ অর্ডার করেছি। এটাকে এরকম হাফ রেখে যেতে কেমন জানি আধুরা ফিলিংস আসছিল। বাকি রিভিউ ওর কাছ থেকেই শুনুন। আমার খাওয়ার মধ্যে এটাই হচ্ছে তো বেশি। এটা একটু এক্সপেন্সিভ কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ। মানে একটা শিক, ফুল শিক হচ্ছে 240 টাকা, অন্য জায়গায় আরও কম, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। কিন্তু তারপরেও যে টেস্ট খাওয়ার পরে 240 টাকা দিতে কোনো কষ্ট হবে, কোনো রিগ্রেট ফিল করবে, খুশি। আর এত সফট, মানে গলে যাচ্ছে মনে হচ্ছে, মুখের মধ্যে গলে যাচ্ছে, এত সফট শিক। বুঝতেই তো পেরেছেন এটা কি আমরা কতটা হ্যাপি ছিলাম। লাস্টলি খুলনা থেকে ঢাকায় আসার পথে শুধু একটা রেস্টুরেন্টে পড়ে, সেটা হচ্ছে সাম্পান, যেখানে মোরগ পোলাওটা আমার পছন্দের, বাট জুনুনের আসলে রাইস আইটেম ভালো লাগে না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, সি ইউ अगेन।